হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো ইন্ট্রো দেখে তো বুঝতে পারছো, হ্যাঁ আমরা একটা মেলাতে গিয়েছিলাম। মেলাতে কোনো যাওয়ার ইচ্ছা বলতে ছিল না, গিয়েছিলাম একটা ইভেন্টে, মানে রিলায়েন্স কোম্পানি একটা ইভেন্টে ইনভাইট করেছিল, সেখানে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে যা হয়েছিল কি আর বলবো। ওখানে না ব্লগ শ্যুট করতে দেয়নি, ওই জন্য ওখানকার ব্লগ না করা হয়নি আমার। তো এখান থেকে ইভেন্টের কোনো কিছুই হয়তো ভালো লাগছিল না, তো ওখান থেকে বেরিয়ে এসে মেলাতে এসেছিলাম। তো রিলায়েন্স কোম্পানিতে যেখানে ইনভাইট করেছিল, এখানে মেলার উপর দিয়েই যেতে হয়। তো মেলায় এসে তোমাদের দাদাভাই বলছে, তাড়াতাড়ি দেখো মেলা, কি কিছু কিনে দিতে পারবো না, মেলা দেখো শুধু। ওটা এমনি বলছিল, কিন্তু কিনে দিয়েছিল, খাবার অনেক কিছুই কিনে দিয়েছিল, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আবারও মেলাতে যাব আমরা পুজো দিতে। মানে এটা হচ্ছে ছিন্নমস্তানে কালী, মানে মায়ের তো অনেক রূপ, তো ওরই একটা রূপের মেলা। এটা হচ্ছে 1 মাস ধরে মেলাটা হয়। মানে এটা হচ্ছে নাটনার মেলা, মানে তেহট্টতে মেলাটা হয় 1 মাস ধরে। তো এই মেলাতে কে কে আসবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কেউ কোনোদিন যদি নাও এসে থাকো অবশ্যই আসবে, কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছিলো। এই দেখো হরেক মাল 40 টাকা। তো এখানে অনেক অনেক সুন্দর সুন্দর প্লেট ছিল। আমি একটা প্লেট না অন্য একটা মেলাতে গিয়ে পছন্দ করেছিলাম, ওটা ওখানে 150 টাকা চেয়েছিল। তো ওখান থেকে না আমি কিনে নিই। তো এখানে হরেক মাল 40 টাকার এখানে এসে দেখি তো এই ট্রেগুলো এসছে। তো বেশ ভালোই লাগলো, আমার মনটা খুব গার্ডেন গার্ডেন হয়ে। তোমার দাদাভাই বলছে এটা আমাকে একটু কিনে দাও। তো ওখান থেকে একটা ট্রে কিনে নিয়ে চলে এসেছি। তা বলছে অনেক দিন তো গান মানে করিনি, শ্যুট করিনি, তো চলো আজকে বেলুন দিয়ে প্র্যাকটিস করা যাক। তা বলছে ঠিক আছে করো। তো এখানে কি বলবো, প্রাইজের আমরা টোকেনটা নিয়েছিলাম বেলুন ফাটানো। এখানে 3টে ছিল, মানে 20 টাকায় 3টে বেলুন মারতে পারবে। তো একটা তো মানে হয়নি, অন্য জায়গায় হয়ে গেছে। তো বলছে ওটা সেট করাই থাকে যাতে না লাগে, তাই। তো ওই 2টো লেগেছিলো, তো 2টোর মধ্যে যা প্রাইস যা পেয়েছি কি আর বলবো, 20 টাকাটাই লস। আমি বলছি লাগলো না, তুমি কেমন শিখেছো এম করা? বলছে আরে অনেক দিন পর করছি তো ওই জন্য এমন হয়ে গেছে। তো দেখো এবার আমি বেলুন একটা ফাটাবোই। তো বেশ 2টো ফাটিয়েছিল, মানে 3টে গুলির মধ্যে 2টো গুলি ফাটিয়েছিল, 2টো গুলি দিয়ে 2টো বেলুন। তো প্রাইস ছিল, দেখো প্রাইসটা দিয়েছে। আমি বলছি বাহ, 20 টাকা লাস্টে এই প্রাইস দেখে যা আমি আমার ভাই যা হাসাহাসি করছিলাম কি আর বলবো। তোমাদের শর্ট ভিডিও তো দেখিয়েছি প্রাইসগুলো। মানে একটা চিরুনি 3 টাকা দামের একটা চিরুনি, আর একটা 3 টাকা দামের একটা কলম। যাই হোক, প্রাইস তো প্রাইজই হয়, তাই না? তো আমার মেলাতে এসে এমনভাবে কে বন্দুক দিয়ে বেলুন ফাটানোর মানে ট্রাই করা হয়, দেখো গিফটটা পেয়েছে, দেখেছো? আর নিচে ছিল আমার বাবাই। আর প্রচুর, মানে কি বলবো, প্রচুর এসেছিলো হরেক মাল 40 টাকায়। বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল, বাউলগুলো দেখে না আমার মানে এত ভালো লেগেছিলো। তো আবার আর যাবো মেলাতে, তখন নেব। তোমার দাদাভাই বললো এখন নিতে হবে না, বাড়ি চলো। মানে কি বলো তো, ওই রিলায়েন্স কোম্পানির ইভেন্টে গিয়ে 3-4 ঘন্টা বসে থেকে এত বিরক্তি লেগেছে, আর কি বলবো। লাস্টে দিয়েছে 4টে কাচের বাটি, 3-4 ঘন্টা বসে রেখে ওই দিয়েছে। তারপরে দেখো মেয়েদের আবেগ এটাই, তাই না? চুড়ি, কানের খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, কিন্তু যদিও বা না আমি না ইনভিটেশন পরতে পারি না, আমার কানে প্রচুর ব্যথা লাগে, কিন্তু কানেরগুলো খুব সুন্দর ছিল। তোমাদের দাদাভাইকে বলছিলাম আমি পরের দিন যখন আসবো পুজো দিতে, আমাকে কিন্তু ওখান থেকে একটা কানের কিনে দেবে। তো বলছে হ্যাঁ কিনে দেবো, তুমি পরো না, কিনে কিনে ঘরের মধ্যে রেখে দাও। তো এবছর দেখলাম মানে আচারের স্টল বসেছে। তো আমার ভাই বলছে ও দেখ আচার, ওই দেখ উপরে চকলেট, দেখো দেখো চকলেট ছিল অনেক। তো এবার পরের বার গিয়ে চকলেট আর হচ্ছে আচার সব ট্রাই করে দেখবো কেমন, আর ভালো লাগলে নিয়ে আসবো। আর আমার তো আচার খেতে খুবই পছন্দ, তোমাদের কি পছন্দ অবশ্যই কিন্তু জানাবে। আর এই দেখো সফট টয়, এখানে মেলা থেকে বলতো সফট টয়ের প্রচুর দাম, মেলা থেকে না কেনাই ভালো। আর এখানে মনে হয় এগুলো 20 টাকা ছিল, হরেক মাল 20 টাকা পার পিস। এখানে দেখাচ্ছে এই পাপোশগুলো 30 টাকা। আর প্রচুর অক্সিডাইজের মালার মানে দোকান বসেছিল,
এবছর একটু নতুন নতুনই দেখলাম সব কিছু। এগুলো গত বছর অবশ্য এসেছিলাম না মেলায়, আমার বাবাই ছোট ছিল ওই জন্য। তো এই বছর এসে তো দেখছি এরকম অনেক সুন্দর লাগছিল। ওই দেখো মাথার এগুলো কি বলে, যাই হোক তোমরা। আর এটা হচ্ছে বোলপুরের না শান্তিপুরের বলছিল কানের, মানে এখানেও বানিয়ে দেবে আমরা যদি বলি এইভাবে বানিয়ে দাও, সেটা বলছিল দাদাভাইরা। তো মানে অনেক সুন্দরই লাগছিল। চুড়িগুলো ব্যাঙ্গেলগুলোও কিন্তু খুব সুন্দর, তাই না? তো এই ব্যাঙ্গেল পরতে কে কে পছন্দ করে অবশ্যই কিন্তু জানাবে। আর দেখো মেলায় কত মিষ্টির দোকান। এইটা হচ্ছে যে পাশে হচ্ছে মন্দির, ছিন্নমস্তানের মায়ের মন্দির। আমি না কাছে গিয়ে না ভিডিওটা বানাইনি, কারণ কি বলো তো, আমি আগের দিন মাছ খেয়েছিলাম তো ওই জন্য না যাইনি, দূর থেকেই দেখছিলাম। পরের দিন যখন আমরা গোপাল দিতে যাব তখন তোমাদের কাছ থেকে দেখাবো মাকে। অনেক এখানে কাঁসা পিতলের দোকান, মানে অনেক রকম দোকান আছে। 1 মাস হয়তো, তারপর এখানে খাট বানানো, মানে বিভিন্ন ধরনের কি চাই সব কিছু পাওয়া যাবে এই মেলাতে। তোমরা এসো, তোমাদেরও ভালো লাগবে। আর তিহট্ট থেকে কে কে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটা। টাটা, আবার দেখা হবে নেক্সট